নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পেঁপে আর মুসুর ডাল দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। এটা একদমই নতুন ধরনের ইউনিক একটা রেসিপি। আমি বাড়িতে পেঁপে আর মুসুর ডালের এই রেসিপিটা তৈরি করেছিলাম, প্রত্যেকেই খেয়ে খুবই প্রশংসা করেছে। তাই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এটা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আর কাউকে পেঁপে আর মুসুর ডালের এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যেটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে। এটা এতটাই অসাধারণ স্বাদের খেতে হয়, যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু এটা হার মানাবে। তাই বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। এবার এই মুসুর ডালটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। তবে আপনাদের কাছে সময় বেশি থাকলে 2 থেকে 3 ঘন্টাও ডালটাকে জলে ভিজিয়ে রাখতে পারবেন। এখন ডালটাকে আমি সরিয়ে রাখছি। এবার আমি এখানে নিয়েছি একটা পেঁপে। পেঁপেটা একটু বড় সাইজের, তো সেই কারণে আমি এখানে অর্ধেকটা পেঁপে ব্যবহার করব। পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে 2টো ভাগে ভাগ করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁপেটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি এইখানে এইরকম বড় সাইজের গ্রেটার ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে যে ধরনের গ্রেটার থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। আর গ্রেটার যদি না থাকে তখন আপনারা একদমই পাতলা পাতলা করে আর সরু করে পেঁপেটাকে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন এইরকম সরু সরু আর লম্বা করে আমি গ্রেট করে নিয়েছি। এখন পেঁপেটাকে আমি সরিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। এই মুসুর ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা এখন আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার ডালের মধ্যে থেকে জলটা আমি ফেলে দেব আর 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালের মধ্যে এখন আর একটুও জল নেই। এবার আমি এখানে নিয়েছি একটা মিক্সি জার। এবার এই মিক্সি জারের মধ্যে এই মুসুর ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। তো সব মুসুর ডাল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এই মুসুর ডালটার পেস্ট আমি তৈরি করে নেব। আর এইখানে কিন্তু জল দিলে হবে না, জল ছাড়াই এই ডালের পেস্টটা তৈরি করতে হবে। তবে যদি আপনাদের মনে হয় জল দেওয়ার প্রয়োজন আছে তখন আপনারা সামান্য জল এইখানে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই মুসুর ডালের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন একদমই শক্ত করে পেস্টটাকে তৈরি করেছি। আর এই পেস্টটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ডালটাকে কিন্তু একটু গোটা রেখেই পেস্টটা তৈরি করতে হবে। একদম মিহি করে পেস্ট বানিয়ে ফেললে হবে না। এবার গ্রেট করে রাখা পেঁপেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার যে ডালের পেস্টটা তৈরি করেছি এই ডালের পেস্টটা পেঁপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। 1/2 চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ শাহি গরম মশলা। আর এরপর দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি। এবার এই সব কিছুকে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এইখানে নিয়েছি বেসন। তো বড় চামচের 3 চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, তো সেই কারণে বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে।
এবার এই সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার পেঁপে আর মসুর ডালের এই রেসিপিটা তৈরি করবেন। এতটাই টেস্টি খেতে হয় যে একবার না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ তৈরি করেছি। দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি। এই রকম একটু শক্ত করেই এই মিশ্রণটাকে তৈরি করতে হবে। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ডাল আর পেঁপের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে চ্যাপ্টা আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রং চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। তো সেই কারণে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই এইগুলোকে এইভাবে উল্টে পাল্টে সব দিকগুলো ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, পেঁপে আর মসুর ডালের বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। এবার তেলের মধ্যে থেকে এগুলোকে তুলে নিচ্ছি আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব পেঁপে মসুর ডালের বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এই পেঁপে মসুর ডালের বড়াগুলো আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো ঠিক একই রকমভাবে পেঁপে আর মসুর ডালের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এইখানে একটা পেস্ট তৈরি করব। তো যে মিক্সি জারের মধ্যে আমি মসুর ডালের পেস্ট তৈরি করেছিলাম সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 2 ইঞ্চি মাপের আদাটাকে ছোট ছোট টুকরো করে এখানে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এই বড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এবার যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে। আর এটাকে ভালো করেই ভাজতে হবে, না হলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এর রঙটা আগের তুলনায় এখন অনেকটাই পাল্টিয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে এর টেস্ট খুবই ভালো হয়, তাই আমি এখানে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যে মিক্সি জারের মধ্যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা ধুয়েই জলটা আমি এখানে দিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার দেখুন বন্ধুরা, গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে
প্রায় 3 থেকে 4 মিনিট এই গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব। আর এখানে গ্রেভিটাকে অবশ্যই ভালো করে ফোটাতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো 4 মিনিট এই গ্রেভিটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁপে আর মুসুর ডালের বড়া আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব বড়া আমি এখানে দিইনি, কয়েকটা সরিয়ে রেখেছি স্ন্যাক্স হিসাবে খাবার জন্য। এবার এই বড়াগুলোকে আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবেই এটাকে আমি রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিট। আর এই সময় কড়াটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, 3 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি আর এটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এবার শাহি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পেঁপে আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।